ডাক্তার রে চিন্তা ফিকিরের কোনো দরকার নাই, আমার বুঝাবুঝির কোনো দরকার নাই, আমার দুনিয়াতে থাকার দরকার নাই, আমার জানের বিনিময়ে আমার সন্তানটা আপনার কাছে ভিক্ষা চায়। ডাক্তার আমার জীবনের কোনো দরকার না, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনার কাছ থেকে ভিক্ষা চায়। ডাক্তার আমি দুনিয়ার হাসিয়াত পাইছি, দুনিয়ার আলো বাতাস উপভোগ করছি, দুনিয়ার রং তামসা আমি দেখছি। ডাক্তার রে আমার সন্তানটারে 10টা মাস 10 দিন রাখতে আমার বড় কষ্ট হয়েছে, আমি দুনিয়ার সব কিছু দেখছি। ডাক্তার আপনার কাছে ভিক্ষা চাই, আমার জীবনটা নিয়ে নাও, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনার কাছে ভিক্ষা চাই। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি, মাগো আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী অনাদরে কাঁদে অনাদরে কাটে মাগো আমার জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে তুমিও না বাবাও না মাগো, তুমিও না বাবাও না, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বাজার কার মাটারে নিজের হাতে মাটি দিয়ে আজকে এই ময়দানে বসে চোখের পানি পালা মাছকে এই যে ঢাকা শহরে এসে পয়রা রয়েছে গ্রাম থেকে। মা কিন্তু অনেক সময় ফোন দিয়া খবর নেই বাজার খাইছা। কার মাটারে নিজের হাতে, কার বাবাটারে নিজের হাতে মাটি দিয়ে আজকে এই ময়দানে বসে কাঁদত। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি গো মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। বাঁশের চাল বানায়া খাটে মাইরে শুয়াইয়া, বাঁশের চাল বানাইয়া খাটে মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি গো মামনি, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, আসবে কবে বাসা ফিরিয়া। মাগো মায়া শীতে মারাইছে মুরবসে, সেই মায়ের পাব কোথায় গেলে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।
কত নিশিরাইতে আইসা দেখছো বাড়িতে মার সে মুর জাগিয়া কত নিশিরাইতে আইসা পাইছি বাড়িতে মারইছে মুর বসিয়া যাদের মানে আবার শামসুল ভাই আবু তাহের ভাই ওনাদের মা নাই ছোটবেলায় মা হারাইছে জিজ্ঞেস করে ব্যাপারী সাহেবের মা নাই জিজ্ঞেস করেন মা হারার বেদনা কেমন যারা আজকে মা হারাইছ মাটার জন্য একটা ফুটা চোখের পানি চাই রে বাজার এ বাজার বয়ান আল্লাহ একটা ফুটা পানি চাই এ বাজার কার মাটারে হারায়া আজকে এই ময়দানে বসে কান্দো মাটা পচায়া থাকতো আর রাতের বেলা বলছে মা আমি একটু ঢাকা যাইতেছি আসতে একটু দেরি হইব মাটা দরজাটা খুইলা বইসা মুখের মধ্যে পান দিত আর পান খাইতো চুট খাইতো গাছের পাতা পড়লে মা মনে করছে আমার বাজা নাই আওয়ামী লীগ করবে বিএনপি ওরা বিএনপি করবে জাতীয় পার্টি যারা করে জাতীয় পার্টি করবে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে নাস্তিকের মুর্তাদদেরকে কবর রচনা করতে হবে ঠিক কিনা এই জায়গায় কাউকে ছাড় দেওয়া যাবে যারা আওয়ামী লীগ করে ওরাও তো আমার ভাই যারা বিএনপি করে তারাও আমাদের ভাই ঠিক না আমার ভাই বাবা চাচা ওরাই তো দলের জায়গায় থাকবে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আমি রবের চূড়ান্ত ফয়সালা হলো আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করবা না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমাদের মাতা-পিতার খেদমত করতে হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের গোলামি করা যেমন ফরজ মা বাবার খেদমত করাও তেমন ফরজ সুবহানাল্লাহ এই ফরজের বিধানটা দিবেন কে আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালটারে কালো বানিয়ে ফেলছেন দাগ বানিয়ে ফেলছেন মা বাবার খেদমত করেন নাই আল্লাহর জান্নাত আপনার জন্য গ্রান্টেড না আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা আলোচনার দাবি রাখে এক হইল আল্লাহ পাকের ইবাদত দ্বিতীয় হইল মা বাবার খেদমত দুইটা আলোচনা করার সময় নেই আধা ঘন্টার মধ্যে একটা আলোকপাত আপনাদের সামনে করব সেটা হলো মা বাবার খেদমত মা বাবার খেদমত কেন করব মা বাবার খেদমত করলে লাভ কি না করলে ক্ষতি কি তিনটা পয়েন্টে 5 মিনিট করে 10 মিনিট করে মোটামুটি তিনটা পয়েন্টে একটা 5 মিনিট দুইটা 10 মিনিট করে 25 মিনিটের মধ্যেই আলোচনাটাকে গুছিয়ে দোয়া করে দিব ইনশাআল্লাহ ও বাজার মা বাবার খেদমত কেন করব 1 মিনিটের শব্দ হলো আপনি আর আমি দুনিয়াতে আসার মাধ্যম হলো মা বাবা আপনি আর আমি দুনিয়াতে আসার মাধ্যম কি মা বাবার সংমিশ্রণে আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনে প্রেরণ করেছেন দুনিয়াতে আসার সাথে সাথেই আল্লাহ পাক আপনা আল্লাহর ইবাদত করবেন এটা আল্লাহ বলেন নাই মা দুনিয়া থেকে আপনি যখন বালেগ হইছেন তখন আল্লাহর ইবাদত ফরজ হইছে মা বাবার খেদমতটাও আল্লাহ আপনার উপর ফরজ করছে আল্লাহ পাক চাইলে মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারে আল্লাহ পারে কি পারে না পারে না আল্লাহ করে দেখাইছেন আপে দরফার জমজে পয়দা উকু নদী তিফলে রাদার মখদে গুয়া উকু নদী আল্লাহ
মা বাবা সারা আদমকে বানাইছেন, আর বাবা সারা মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে প্রেরণ করে আল্লাহ পাকের কুদরতকে জাহির করছেন। সুবহানাল্লাহ বলেন। আর আদত হিসাবে আপনাকে আমাকে মা বাবার মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করছেন। যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করে আল্লাহকে চিনার কুওয়াত আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য মা বাবার খেদমতটারে আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইগুলো মা বাবার খেদমত কেন করব? এখন মা বাবার খেদমত করলে লাভ কি? সময় যেহেতু নাই, সংক্ষেপে মা বাবার খেদমত করলে লাভ কি? এক শব্দে, মা বাবার খেদমত করলে দুনিয়া থেকে বিদায় হতে দেরি, আল্লাহর জান্নাত আপনার বরাদ্দ হতে সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ দুনিয়াতে আমি সেই মানুষটারে দেখতে চাই যেই মানুষটা কিয়ামতের ময়দানে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার সাথে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে সেই ব্যক্তিটাকে আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ পাক অর্ডার দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, অমুক একটা জায়গাতে যাও, গেলেই যেই মানুষটা জান্নাতে যাবে সেই মানুষটাকে দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। বক্তব্য কি অনেক দিবেন নাকি না পরে? তাহলে অল্প সময় তো, কয়টা বাজে? 11:50। তো যাও, আর 10 মিনিট। অবস্থা কেমন হইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, পয়গম্বর অমুক জায়গাতে গেলে যেই মানুষটা কিয়ামতের ময়দানে আপনার সাথে জান্নাতে যাবে সেই মানুষটাকে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে, যায় তাকায় দেখে একটা সুদর্শন যুবক সেখানে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক বলতেছে, ও আল্লাহর বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মুসাফিরের জন্য দাঁড়িয়ে আছি, আপনি আমার বাড়ির মেহমান হবেন, আজকে দুপুরের লাঞ্চটা আপনার থেকে আপনাকে নিয়ে আমরা খাবার খাবো, আপনি আমার বাড়িতে চলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক মনে মনে বলতেছেন, আল্লাহ পাক তোমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আল্লাহ এই জায়গা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অবস্থা কেমন হইছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি মা বাবার জন্য বরাদ্দ করে দেন। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, আল্লাহ কিয়ামতের ময়দানে যেই মানুষটা আমার সাথে জান্নাতে যাবে, প্রভু গো সেই মানুষটাকে দুনিয়াতে দেখতে চাই, সেই মানুষটার দর্শন পেতে চাই। কিরে মুসলমান, আল্লাহ পাক অর্ডার দেওয়ার পর আল্লাহ পাকের রাস্তা তরিকায় অনুযায়ী সেই রাস্তার মধ্যে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, সেই রাস্তার মধ্যে যাওয়ার পর নজর করে দেখে একটা যুবক সুদর্শন এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর বলতে আরম্ভ করেছে, আল্লাহর বান্দা গো, সকাল থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি একজন মেহমানের অপেক্ষায়, একজন মুসাফিরের অপেক্ষায়, আমার বাড়িতে নিব, আপনি আমার সাথে একটু চলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক
আল্লাহ পাক তোমার বাড়ির মেহমান হওয়ার জন্য আমার এই জায়গাতে পাঠায়া দিছে। কিরে মুসলমান, সেই জায়গাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে যুবক তার বাড়ির মধ্যে যখন চলে গেছে, ঘরের ভিতরে যাওয়ার পর সুন্দর করে দস্তরখানা বিছায়া খাবার যখন পরিবেশনের জন্য আল্লাহু আকবার খাবার রেডি করে ফেলছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যুবক একটা লুকমা মুখের মধ্যে দেয়, আর দুইটা লুকমা পাশে একটা থলি ছিল, এই থলির ভিতরে দেয়। এর মুসলমান তার কারণটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতে আরম্ভ করেছে, আল্লাহ তার রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। এর মুসলমান লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠায়া দিছে, দরওয়াজার মধ্যে আইসা টক টক করে শব্দ করতেছে। যুবক খাবারটা রাইখা দরওয়াজাটা খুইলা কে দরওয়াজায় শব্দ করে সেটা দেখার জন্য চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, সেই জায়গার মধ্যে যাওয়ার পর নজর করে দেখে আল্লাহু আকবার, কাউকে দেখা যায় না। এদিক সেদিক ছুটাছুটি করতে আরম্ভ করেছে। এর মুসলমান এদিক সেদিক যখন ছুটাছুটি করতেছে, আল্লাহু আকবার, কাউকে পাওয়া যায় না। আল্লাহ পাক বলে, পয়গম্বর আমি সিস্টেম করে দিলাম, থলির ভিতরে কে আপনারা দেখার জন্য কাকুতি জানাইছে, একটু তাড়াতাড়ি করে দেখে নেন। এর মুসলমান যেই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে নজর করছে, নজর করে দেখে একটা বৃদ্ধ আর একটা বৃদ্ধা, একটা মা আর একটা বাবা হাসতে হাসতে কালিমায়ে শাহাদাত পড়ে দুনিয়া থেকে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা দেখার পর লক্ষ্য করে দেখা যায় যুবক যেই মুহূর্তে ঘরের ভিতরে আগমন করছে, আল্লাহু আকবার, আয়েশা আবার আগের মতন খাবারটা যখন মুখের মধ্যে দিয়া একটা লুকমা থলির ভিতরে দিবে, ঠিক এমন একটা মুহূর্তে নজর করে দেখে যেই মানুষটা খাবার খাইতো, যেই মা যেই বিদ্যা আর বৃদ্ধি খাবার খাইতো, তারা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক এমন একটা মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুবক বলতে আরম্ভ করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আপনি এই জমানার নবী, আমার কাছে আসলেন, আপনি পরিচয়টা দিলেন না কেন? এর মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করেছে, যুবক আমি যে এই জমানার নবী তুমি কেমন করে বুঝলা, তুমি কেমন করে আমার পরিচয়টা শনাক্ত করলা, তাড়াতাড়ি করে বলো। যুবক বলতে আরম্ভ করেছে, আল্লাহর পয়গম্বর আমার মার খেদমত আমি এমন ভাবে করেছি, আমার মা বার্ধক্যজনিত কারণে মাটা অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে। আমি যখন থেকে আল্লাহু আকবার মা বাবা অসুস্থ হয়ে গেছে, তখন থেকে মা বাবার খেদমত করতে আরম্ভ করেছি। এমন একটা দিন নাই যেই দিনে আমি আমার মা বাবাকে রাইকা খাবার খাইছি, প্রতিদিন মা বাবার মুখের মধ্যে লুকমাটারে উঠায়া দিছি। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার মা বাবা দোয়া করছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখাইছেন, ততদিন পর্যন্ত আমাদেরকে মরণ দিয়েন না। ওগো আল্লাহর পয়গম্বর, মা বাবার খেদমত করলে, মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোনোদিন ফিরায় দেয় না। যেহেতু আজকে মা নাই, বুঝতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এই জমানার নবী। এর মুসলমান এই কথা বলার পর যুবক
যুবককে আল্লাহর পয়গম্বর বলতে আরম্ভ করেছে, যুবকে সুসংবাদ গ্রহণ করো, তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর মুসার সাথে আল্লাহ পাক আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি দুনিয়াতে সবচাইতে বেশি খেদমত কার করব? নবীজি বলেন উম্মুকা, তোমার মার। আবার বললেন নবী, আবার বলেন না কার খেদমত করব? নবীজি বলেন উম্মুকা, তোমার মার। আবার বলছেন নবী গো কার খেদমত করব একটু ভালো করে বলেন না? নবীজি বলেন উম্মুকা। তিনটা বার মায়ের কথা বলার পর সাহাবী বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনবার জিজ্ঞেস করছি, মায়ের কথা বললেন গো, বাবার কথা একবারও বললেন না, তার কারণটা কি বলেন না? বাবার কি কোনো মর্যাদা নাই? কার খেদমত করব একটু বলেন না? চতুর্থবার নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, আবুকা, তোমার বাবার। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, মায়ের কথা তিনবার বলছেন, একবার কেন বাবার কথা বলছেন? বাবার চাইতে মায়ের মর্যাদা হয়তো বেশি না, বিষয়টা এমন না। মর্যাদার ক্ষেত্রে বাবার মর্যাদা যেমন, মায়ের মর্যাদাও তেমন। মায়ের মর্যাদা যেমন, বাবার মর্যাদাও তেমন। কিন্তু তাহলে তিনবার নবীজি মায়ের খেদমতের কথা বললেন, তার কারণটা কি? মুসলমান ভাইরা রে আমার, মুহাদ্দিসিনে কেরাম বলে, না দুনিয়ার মানুষ শোনো, এক নাম্বার হলো মায়ের গর্ভে থাকা অবস্থায়, ও এমসি বাজারের মুসলমান, ও নয়নপুরের মুসলমান, ও মাওনার, ও গাজীপুরের মুসলমান, আল্লাহু আকবার। এক নাম্বার নবীজি মায়ের কথাটা কেন বলছে? আল্লাহু আকবার। মা 10টা মাস 10 দিন মায়ের গর্ভে রাখছে, 10 মাস 10 দিন গর্ভে রাখা মা যে কষ্টটা করছে, বাবা সেই কষ্টটা করে নাই। আল্লাহু আকবার। মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনি মায়ের কলিজার মধ্যে লাথি মারছেন, মা আল্লাহু আকবার অনেক সময় জ্ঞান হারা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। মায়ের পেটের মধ্যে মাথা দিয়ে যখন গুতা দিয়া দিছেন, মা উপুত করে জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, 10 মাস 10 দিন যখন হয়ে যায়, আল্লাহু আকবার, 8-9 মাস হওয়ার পর রাতের বেলা মা ঘুমাইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মারার কারণে মা ঠাস কইরা এইভাবে উইঠা সারা রাত জাগ্রত হয়ে কাটায়া দিছে। এরে মুসলমান, বাবা কিন্তু পাশে ঘুমায় রইছে, বাবারে কিন্তু জাগাই নাই। এরে মুসলমান, এই যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাইখা মা এত কষ্ট করছে, এই কষ্টটা বাবা করে নাই, মা করছে। এই জন্য নবীজি প্রথমবারের কথা মায়ের খেদমতের কথা বলছে। 2 নম্বর কেন মায়ের খেদমতের কথা আল্লাহর নবী বলছে? আল্লাহু আকবার। 2 নম্বর, 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে যায়, 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায়, মায়ের গর্ভ থেকে সন্তানটা যখন জমিনের মধ্যে আসবে, মায়ের প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, মায়ের ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায়। এর মুসলমান, মায়ের যখন ব্যথাটা শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, দাইমা ঘরের মধ্যে যায় মহিলাটারে হেল্প করে। আপনার মাকে হেল্প করছে, আমার মাকে হেল্প করছে। আল্লাহু আকবার। মা ব্যথার কারণে আসমানের দিকে তাকায়া আহ করে একটা চিৎকার মারছে। কত মা দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে
সন্তান জমিনের মধ্যে আগমন করবে, ঠিক এমন একটা মুহূর্তে দাত্রী বলতে থাকে, তোমরা কারা গো? আমার স্বামীটারে একটু আমার ঘরের ভিতরে একটু ঢুকায় দাও না, একটু কথা বলবো। আল্লাহু আকবার। আপনার বাবাকে, আমার বাবাকে তখন ভিতরে খবর দেওয়ার পর মা হাতের মধ্যে ধইরা হরিণী মাখা দুইটা চোখ দিয়া বাবার চেহারার দিকে তাকাইছে। আপনার বাবার চেহারার দিকে তাকায়া বলতেছে, স্বামী গো, যেই ব্যথা আরম্ভ হয়ে গেছে, মন বলে আর দুনিয়াতে থাকবো না। স্বামী গো, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তানটারে আপনার কাছে আমানত দিয়া দিলাম, আমার সন্তানটারে আপনি কারো কাছে পালক দিবেন না। এর মুসলমান, বাবার কাছে একটা মা যখন কাকুতি মিনতি করে কারো কাছে পালক না দেওয়ার জন্য, আল্লাহু আকবার, মা কিন্তু নিজের জীবনের চিন্তা করে নাই, আপনার জন্য চিন্তা করে। আল্লাহু আকবার। দুনিয়াতে আগমন যখন করবে, আল্লাহ দাদির কাছ থেকে বিদায় নেয়, নানির কাছ থেকে বিদায় নেয়, নানার কাছ থেকে বিদায় নেয়। মুসলমান ভাইরা রে আমার, এই যে একটা মুহূর্ত মা কেমন কষ্ট করছে, এই জন্য আল্লাহর নবী বলে, রে দুনিয়ার উম্মত শুনো, এই কষ্টটা বাবা করে নাই, এই কষ্টটা শুধু মা করছে। এই জন্য 2 নম্বর নবীজি মায়ের কথা বলছে। ব্যথা একটা মহিলার যেই ব্যথা, একটু ব্যথা যদি একটা পুরুষকে দেওয়া হইতো, পুরুষ আর জমিনের মধ্যে থাকতো না। আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর নবীজি মায়ের খেদমতের কথা বলছে। এর মুসলমান, মা কেমন চিজ, মা কেমন বস্তু জানো? রাজশাহী মেডিকেলের মধ্যে মেডিকেলের একটা ঘটনা, রাজশাহী মেডিকেলের ঘটনা। একটা মহিলাকে হাসপাতালের মধ্যে ভর্তি করানো হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, যদি সন্তানকে বাঁচানো যায়, মাকে বাঁচানো যাবে না। মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না। কি করা যায়? আল্লাহু আকবার। ডাক্তার তখন তার স্বামীর কাছে গেছে, মহিলার স্বামীর কাছে যায় বলতেছে, এরে মহিলার স্বামী শোনো, ও সন্তানের বাবা শোনো, তোমার সন্তানকে বাঁচাইতে গেলে স্ত্রীকে বাঁচানো যাবে না, স্ত্রীকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না। কি করব তুমি একটু ডিসাইড করো। মুসলমান ভাইরা রে আমার, বাবা ডাক দিয়ে বলে, আমার সন্তানের কোনো দরকার নাই। গাছ থাকলে আবার ফল পাওয়া যাবে, গাছ না থাকলে ফলের কোনো আশা নাই। আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। আল্লাহু আকবার। সন্তান তার দাদার কাছে যাওয়ার পর দাদা বলছে আমার পুত্রবধূর দরকার। নানির কাছে যাওয়ার পর নানি বলছে আমার মেয়ের দরকার। শাশুড়ির কাছে যাওয়ার পর, দাদির কাছে যাওয়ার পর দাদি বলে আমার নাতির দরকার নাই, আমার পুত্রবধূ থাকলে নাতি আরো কত পামো। এসবের নাতির কোনো দরকার নাই। আল্লাহু আকবার। নাতির দরকার নাই, আমার পুত্রবধূকে বাঁচায় দাও। এরে মুসলমান, পরিবারের সবার কাছ থেকে যখন এইভাবে বিদায় নিয়ে নিছে, পরিবারের সবার কাছ থেকে যখন এইভাবে কথাটারে তাদের কাছ থেকে মতামত নিয়ে নিছে, মুসলমান ভাইরা রে আমার, শেষবারের মতো ডাক্তার বলে, যে মা 10টা মাস 10 দিন সন্তানটারে গর্ভে রাখছে, এই মহিলাটারও একটা নিজের মতামত আছে, এমনিতেই সন্তানটারে নষ্ট করা যাবে না। গিরে মুসলমান, ডাক্তারে মহিলার কাছে, মার কাছে যায় বলতে আরম্ভ করেছে, মহিলা গো, তুমি বলো তোমার যে অবস্থা, তোমার যে সিচুয়েশন, তোমারে বাঁচাইতে গেলে তোমার সন্তানকে বাঁচানো যাবে না, তোমার সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না। কি করব একটু ডিসাইড করে তোমারে 10টা মিনিট সময় দিলাম, একটু চিন্তা ফিকির করো। আল্লাহ, মা ঠিক এমন একটা মুহূর্তে ডাক্তারকে চিৎকার মেরে বলতে আরম্ভ করেছে, ডাক্তার রে, চিন্তা ফিকিরের কোনো দরকার নাই, আমার বুঝাবুঝির কোনো দরকার নাই, আমার দুনিয়াতে থাকার দরকার নাই, আমার জানের বিনিময়ে আমার সন্তানটা আপনার কাছে ভিক্ষা চায়। ডাক্তার, আমার জীবনের কোনো দরকার নাই,
আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনার কাছ থেকে ভিক্ষা চান ডাক্তার। আমি দুনিয়ার হাসি ইবরত পাইছি, দুনিয়ার আলো বাতাস উপভোগ করছি, দুনিয়ার রং তামসা আমি দেখছি ডাক্তার রে। আমার সন্তানটারে 10টা মাস 10 দিন রাখতে আমার বড় কষ্ট হয়েছে। আমি দুনিয়ার সব কিছু দেখছি ডাক্তার, আপনার কাছে ভিক্ষা চাই, আমার জীবনটা নিয়ে নাও। আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনার কাছে ভিক্ষা চাই। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি। মাগো আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী অনাদরে কাঁদে অনাদরে কাটে। মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে তুমিও না বাবাও না। মাগো তুমিও না বাবাও না, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ বাজার কার মাটারে নিজের হাতে মাটি দিয়ে আজকে এই ময়দানে বসে চোখের পানি পালা মাছকে এই যে ঢাকা শহরে এসে পয়রা রয়েছে গ্রাম থেকে। মা কিন্তু অনেক সময় ফোন দিয়া খবর নেই বাজার খাইছা। কার মাটারে নিজের হাতে, কার বাবাটারে নিজের হাতে মাটি দিয়ে আজকে এই ময়দানে বসে কাঁদতো। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি গো মামনি। একটু দাঁড়াও মাইরে দেখি, বাঁশের চাল বানায়া খাটে মাইরে শুয়াইয়া। বাঁশের চাল বানাইয়া খাটে মাইরে শুয়াইয়া। মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি গো মামনি। একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই। আসবে কবে বাসা ফিরিয়া। মাগো মায়া শীতে মারাইছে মুরবসে। সেই মায়ের পাপ কোথায় গেলে রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখছো বাড়িতে মার শিবুর জাগিয়া। কত নিশিরাইতে
আইসা পাইছি বাড়িতে মা রইছে মোর বসিয়া যাদের মা নাই আবার শামসুল ভাই আবু তাহের ভাই ওনাদের মা নাই ছোটবেলায় মা হারাইছে জিজ্ঞেস করে ব্যাপারী সাহেবের মা নাই জিজ্ঞেস করেন মা হারার বেদনা কেমন যারা আজকে মা হারাইছ মাটার জন্য একটা ফোঁটা চোখের পানি চাইরে বাজার এ বাজার বয়ান আল্লাহ একটা ফোঁটা পানি চাই এ বাজার কার মাটার হারায়া আজকে এই ময়দানে বসে কান্দ মাটা পচায়া থাকতো আর রাতের বেলা বলছে মা আমি একটু ঢাকা যাইতেছি আসতে একটু দেরি হইব মাটা দরজাটা খুলা বইসা মুখের মধ্যে পান দিত আর পান খাইতো চুট খাইতো গাছের পাতা পড়লে মা মনে করছে আমার বাজান আইছে এ বাজান জানো মাটা কেমন আজকে মা নাই আপনার জন্য কেউ অপেক্ষা করে না কত নিশিরাইতে আইসা পাইছি বাড়িতে মা রইছে মোর জাগিয়া জাদু বলে কে ডাকিবে মা যদি মোর যাইরে চলে না খাইলে কে বলবে আর খাইছো সিনি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বইরা মাইরে দেখি গো মামনি একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন তোমরা কান্দিও না এখন আর কান্দিলে না হবে কি তোমরা তোর গোলাপ দিয়া মানে দাও সাজায়া জন্মের মতো দাও রে বিদায় করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি হে বাজান যার মা নাই এক ফোঁটা চোখের পানি ভিক্ষা চাই শেষ কথা ও বাজান ও যুবক যার মা বাবা আছে আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা যেই সন্তানের মা বাবা দুনিয়াতে আছে এই মা বাবা তার জান্নাত মা বাবা হলো তার জাহান্নাম সন্তান মা বাবারে যদি খেদমত করে মা বাবার দিলটা খুশি করতে পারে মরতে দেরি আল্লাহর জান্নাত আপনাকে দিতে সেকেন্ডও দেরি করবে না সুবহানাল্লাহ ও বাজান এই ও যুবক যার মা বাবা নাই মার জন্য চোখের পানি চায় যার মা বাবা আছে পায়ে পায়ে আমার পাটার একটু আগে দাও ও যুবক পাটার আগে যদি বলো আলী আকবর সাহেব আপনি যদি পায়ের মধ্যে ধরে কথা বলেন যে মা বাবার খেদমত ছাড়বি না আপনার পায়ে ধরতে আমি রাজি আছি মা বাবার কলিজা আঘাত দিয়েন না এক যুবক শেষ কথা একটা যুবক একটা মেয়ের প্রতি আশক হয়ে গেছে আসক্ত হয়ে গেছে মেয়ের প্রতি আসক্ত হইয়া মেয়ে বলতেছে মেয়ে যুবক মেয়েকে চায় মেয়ে কিন্তু যুবককে চায় না যুবক বলতেছে তোমাকে পাইতে হলে কি লাগবে তুমি সেটা বলো তুমি যা চাইবা তাই আমি তোমারে দান করব আমি তোমারে দিয়ে দিব মেয়ে বলতেছে শুনো তুমি যদি তোমার মার কলিজাটা এনে দিতে পারো তাহলে আমি তোমার হয়ে যাব ও বাজান এ অন্ধ এই পাগল এই কুলাঙ্গার সন্তান তার মাটারে বাড়িতে ছুরি নিয়ে বাড়িতে দেয়া মাটারে শোয়া এইভাবে পেট কেটে কলিজাটার এইভাবে বাহির করে সন্তানটা এইভাবে কলিজার দিকে তাকায় ধরতেছে বলতেছে আর একটু গেলেই আমি আমার প্রেমিকাকে পেয়ে যাব আমি আমার জীবনে যার জন্য চিন্তা ফিকির করি তাকে পেয়ে যাব এ বাজান এইভাবে কলিজার দিকে তাকায় যখন ছেলেটা ধরতেছে হায় হায় কলিজার দিকে তাকায় ধরতেছে আর একটু যাবে পরে যাবে যখন পরে আর রাস্তায় আইল্যান্ড ছিল এটার দিকে তাকায় রাস্তার দিকে তাকাইছে না এইভাবে ছেলেটা পড়ে গেছে হাত থেকে কলিজাটা একটু দূরে পড়ছে আর সে একটু এইখানে পড়ছে ও বাজান কলিজাটা পড়ার সাথে সাথে দূরে হাত থেকে ছুটে গেছে এই কলিজা থেকে শব্দ আসতেছে বাজান ব্যথা পাইছিস 10 মাস 10 দিন আমি মাথার গর্ভে রাখছি
আমার কলিজায় যখন লাথি মারতে আমি আনন্দ পাইছি, তুই যখন মাথা দিয়ে আমারে গুতা দিতে আমি আনন্দ পাইছি। আজকে তুই আমার কলিজা নিয়ে তোর প্রেমিকা পাওয়ার জন্য দৌড়াস, উষ্টা খেয়ে যে তুই পড়ে গেলি, আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। এ বাজার তিনি হইলেন মা, আজকে কাদের মা নাই। এ বাজার আপনার পায়ে ধরে ভিক্ষা চাই। মাটার সাথে এমন আচরণ করিস না রে বাজান, মাটা যে উহ শব্দ করে।